গাড়ি আনবক্সিং করতে যাচ্ছি। 3 2 1 Hey guys, Assalamualaikum. Myself Rakib Hossain and welcome to my another vlog. Guys, আজকের এই ব্লগটি অনেক বেশি স্পেশাল, কারণ আজকের এই ব্লগে আমি আমার লাইফের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট শেয়ার করব তোমাদের সাথে। আর সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে আমার ড্রিম কার। আলহামদুলিল্লাহ গাইজ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দয়ায় আমি আমার ড্রিম কার কিনে ফেলেছি। কি মনে হয় গাইজ, আমার ড্রিম কার কি হতে পারে? গেস করেন তো। আচ্ছা, আমি বলে দিচ্ছি, আমার ড্রিম কার হচ্ছে মার্সিডিজ বেঞ্জ। আজকের এই দিনটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমরা টিম রাকিব হোসেন প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে ফাইনালি আমাদের ড্রিমটা সাকসেস করতে পেরেছি। সো আজকের এই সাকসেসের অল ক্রেডিট গোস টু টিম রাকিব হোসেন। তো গাইজ চলো এখন আমরা টিম রাকিব হোসেনের কাছে যাই, আসো। গাইজ, আজকের এই ভিডিওর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। আমি জানি শুধু আমি না, আপনারা অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকের এই ভিডিওতে আমাদের একটা ড্রিম পূরণ হতে যাচ্ছে। আসলে আমাদের বললে ভুল হবে, রাকিবের অনেক বড় একটা ড্রিম ছিল যে ও মার্সিডিজ কার নিবে, অ্যান্ড ফাইনালি সেটা আমরা কিনে ফেলেছি। ইয়েস গাইজ, আজকে কিন্তু আমি খুবই হ্যাপি, কারণ আমাদের সবার একটা ড্রিম পূরণ হয়েছে, সেটা হচ্ছে মার্সিডিজ কার। তো তোমরা তো জানোই আমরা অনেক দিন ধরে মার্সিডিজ কার নিতে চাচ্ছি, তো আলহামদুলিল্লাহ ফাইনালি মার্সিডিজ গাড়ি নিয়ে নিছি। গাইস, আমার তো অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমি তো ছোট বয়সে একটা মার্সিডিজ কিনে ফেললাম। কি রে, তুই কখন মার্সিডিজ কিনলি? কেন, এটা আমারই মার্সিডিজ। ও হ্যাঁ তাই তো। হ্যাঁ, তুমি চালানোর আগে আমার থেকে 10 বার জিজ্ঞেস করে চালাও, কারণ তোমার মানে তো আমার। ওকে বস। ওকে গাইস, আজকে তো আমি রাকিমার জন্য অনেক বেশি হ্যাপি, কারণ রাকিমা মার্সিডিজ গাড়ি কিনতে পারছে। আমি তো শুরুতে বিশ্বাসই করতে পারিনি যে রাকিমা মার্সিডিজ কিনছে। এটা আপনাদের জন্য যেমন সারপ্রাইজ ছিল, আমার জন্য তেমন সারপ্রাইজ ছিল। এর দিনটা আমি এটাই বলবো যে আপনারা সবাই আমাদের জন্য এভাবে দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি। গাইস, গাড়ি আপনাদেরকে দেখানোর জন্য গাড়িকে রেডি করানো হচ্ছে, তো ভাবলাম এর মধ্যে আমরা একটু সুইম করে নেই। চলো যাই, আসো। গাইজ, পানিতে নেই অনেক মজা লাগতেছে। জীবন দেখ কি পরিমাণের ভয় পেতেছে। আমার ক্যামেরা। জীবন চুবামু, জীবন। সো গাইস, এখন তোমাদেরকে আমি দেখাবো একটা ম্যাজিক, সেটা হচ্ছে আমি পানিতে হেঁটে দেখাবো। পানিতে হেঁটে দেখাবে বলছে? আরে না, বলছে হেঁটে দেখাবে। কেন করবে এখানে? সো গাইস, রেডি তোমরা আমার ম্যাজিক দেখার জন্য? তুমি যাও, দূরে যাও। ওকে দেখি গাইস। দেখো গাইস, আমি এখন এদিক দিয়ে হাঁটবো কিভাবে। ওকে 1 2 3 ওই আই হাই রে, কি তুমি কি দেখাইলে এটা তুমি? আমি নিচে তো দাঁড়ায় আছি পানির উপর। এন্ড এখন পানিতে বসেও থাকতে পারি। এই পানিতে তো ভাসতেছে, দেখো গাইস। আব্বু এখন চলে আসছে। আব্বু জাম দিল, ওরে বাবা রে, জাম দিয়ে কই চলে গেল? আব্বু নিচে চলে গেছে পানির। আম্মু তুমি একটা জাম দাও। আম্মু পারবে না, আস্তে আস্তে নামো। ওরে বাবা, আমার ক্যামেরাই দিছে বিজয়া। গাইস, আব্বু আম্মু তারা দুজনে অনেক ভালো সাঁতার কাটতে পারে, বাট স্যাডলি আমরা কেউ পারি না। আমি পারি একটু, বাট ওরা তো একটু পারে না। আরে ডুবে গেল। ও নিজে তো সাঁতার পারে না, তোর কি বাঁচাইবো? গাইস, এখানে অনেক ইয়ামি ডাব পাওয়া যায়, আমি এখন ডাব নিয়ে আসবো। তুইও খাবি? ওকে। অনেক মিষ্টি, অনেক মজা। কিরে কেমন বল? মিষ্টি, অনেক মিষ্টি। জীবন গাইস, জীবনে তখন ডাব দেখেন, এখন ডাব দেখছে, ডাব দেখে পাগলের মতো সাঁতার কেটে আসতেছে। তাড়াতাড়ি আয়, দেরি হলে পাবি না। নাও জীবন, তোমার জন্য ডাব নিয়ে এসেছি, ডাব খাও। পুরোটা খালাইস না, আমাকে ওটা দিস। কেমন টেস্ট? আল্লাহ, ডাবের তুমি পুরো পানি ঢুকালি সোস। আর খায় অবস্থায় কিছু করার নাই। কেমন টেস্ট? অনেক মজা। সুইমিং পুলের পানি আর ডাব একসাথে মিক্স করে খাইতেছে, বলো তো এটা কেমন সাঁতার? বুঝি না, তুই পানির নিচে ঢুকে সাঁতার কাটোস? পানির বাইরে পারি না, কি করবো? গাইস দেখো ঋতু কিভাবে সাঁতার কাটে। কাটতো ঋতু? এই দেখো, পানির নিচে ঢুকে সাঁতার কাটেছে। মাথা উপরে উঠা। গাইস, জীবন এখন ঋতুর কোকোনাট বুঝিয়ে দিল। কি দেখতেছো? কি পানি নাই, ও খায় শেষ করে ফেলছে, থাকবে কিভাবে? নাই, শেষ। কি আইবো? একটু পাস নাই না, খায় দেখ, পাবি। পানি আসে? টেস্ট কেমন? হ্যালো। ও সুইমিং পুলের পানি ঢুকাইছে, সত্যি ঢুকাইছে, আল্লাহর কসম। ও এটা খাইতে পানি ভিতরে ডুবে গেছিল, অনেকগুলো পানি দিচ্ছে। খাইছিও, পানি লাগছে না এরকম সুইমিং পুলের মতো? মিষ্টি নাই আগের মতো। গাইস, জীবন এখান থেকে ভাগে যেতে নিছিল, আমরা দৌড়ে নিয়ে আসছি। চল
ডুবতেছস না, দাঁড়াইছস ঠিক মতো। আচ্ছা খা, তুই খা, না খাই না পানিতে চুবামু, খা। সুইমিং পুলের পানি দেখা মুখ দেখা দেড় চুবা। ও খাই নাই, খা। এই, আর কোন কথা? আর চুবামু তো। গাইস আব্বু ব্যাং করতে, চলো দেখে আসি। গাইস আব্বু একটা ব্যাং ধরছে। আল্লাহ, ব্যাং এমন কে? হ্যাঁ ভালো ব্যাং। গাইস এই ব্যাংটা আমি ভিতরে দিয়া দিমু। দিও না ভাইয়া প্লিজ, দিও না ভাইয়া প্লিজ। পানি দিছা, পানি না দিও না, ছাড়ো না ভাইয়া প্লিজ, আল্লাহর কসম ভাইয়া। তোরে না এখন অন্তরে দিবি, চল। তা আমারে দিক যাইতাছো কে? না ভাইয়া প্লিজ চলো। দিব না ব্যাংক খালি তুমি দেখো, খালি দেখো দেখো, খালি ঘুরে একবার দেখো, ঘুরে একবার দেখো, এই দেখো ছেড়ে দিছি। গাইস আমাদের সুইমিং ডান এন্ড ফাইনালি গাইস সময় চলে এলো গাড়ি তোমাদের সামনে নিয়ে আসার। তো গাইস এখন তাড়াতাড়ি গিয়ে আমি রেডি হয়ে আসবো, কারণ এত স্পেশাল একটা ডে, এভাবে তো আর গাড়ির সামনে যেতে পারি না। আর বাই দ্য ওয়ে গাইস গাড়িও কিন্তু রেডি হচ্ছে তোমাদের সামনে আসার জন্য। সো এখন তাড়াতাড়ি আমি রেডি হয়ে আসবো, আমি তো অনেক বেশি এক্সাইটেড। আজকের এই ব্লগটার জন্য আমি অনেক সুন্দর করে গাড়ির সাথে ম্যাচিং করে একটা ব্লেজার কিনছি, দেখাই আপনাদের। এই দেখো গাইস কত সুন্দর, ওয়াও কেমন হয়েছে বলো তো? অনেক সুন্দর হয়েছে, কিন্তু তুমি অনেক পচা। কেন? আমাকে একটা নতুন ড্রেস কিনে দাও। তোমাকে তো কিনে দিছি, একটু পরে পরবা তুমি। তো গাইজ আমরা এখন লেট করবো না, তাড়াতাড়ি করে রেডি হবো, কারণ আমরা অনেক লেট করে ফেলতেছি আর সূর্য চলে যাচ্ছে। তাড়াতাড়ি রেডি হই, চলো চলো তাড়াতাড়ি চলো। গাইজ আমরা এখন কম্পিটিশন করবো, দেখবো কে আগে ড্রেস পরতে পারে। তোমার ওকে সাথে আমার কিসের কম্পিটিশন? তুমি মেকআপ করো? তোমার তো মেকআপ অলরেডি করা, আর কি তো মেকআপ আমার করবা? একটু টাচ আপ করতে হবে না? যাও। এত সুন্দর গাড়ি দেখতে যাবো এভাবে? ফাইনালি গাইজ আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছেন গাইজ আজকে আমাকে কত বেশি সুন্দর লাগতেছে। ওয়াও তোমাকে পছন্দ লাগতেছে, আমাকে আর অন্তরের পক্ষে সুন্দর লাগতেছে, Right. কারণ আমরা গাড়ির সাথে ম্যাচিং করছি। গাইজ আপনারা নিচে কমেন্টস করে জানাবেন যে কাকে বেশি সুন্দর লাগতেছে। অবশ্যই আমাদেরকে। বাই দ্য ওয়ে গাইজ আমরা তো রেডি হয়ে গেছি, তার পাশাপাশি দেখো আমাদের গাড়িও কিন্তু রেডি হচ্ছে। আসো গাইজ ওদের দেখাই। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কত সুন্দর করে রেডি হচ্ছে, একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করা আছে, একটু পরে আপনারা দেখতে পাবেন যে আসলে গাড়িটা দেখতে কেমন। গাইজ আব্বু চলে আসছে, তোমাদের কেমন লাগতেছে বল? আমরা যে এত সুন্দর একটা গাড়ি কিনলাম। ভালো লাগছে? খুবই ভালো লাগছে আমার থেকে, খুবই ভালো লাগছে। কালারটা ভালো লাগছে। তোমার কেমন লাগছে আম্মু? ভালো লাগছে। ওকে গাইজ একটু পরে আপনাদেরও দেখাবো, আব্বুর কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আই হোপ তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে। গাইজ আমাদের আজকের এই ভিডিও কিন্তু আমাদের 70 মিলিয়ন সাবস্ক্রাইবার স্পেশাল ভিডিও। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি লাভ ইউ গাইজ, আপনাদের ভালোবাসা 17 মিলিয়ন হয়ে গেছে। প্লিজ গাইজ এখনো যারা সাবস্ক্রাইব করেনি তাতেই সাবস্ক্রাইব করে 20 মিলিয়ন করে দাও গাইজ, তাড়াতাড়ি। 20 মিলিয়ন হলে কি হবে বলো? সুইজারল্যান্ড যাব। সুইজারল্যান্ডকে দারুণ দারুণ ব্লগ বানাবো তোমাদের জন্য। গাইস এখানে হচ্ছে ভাইয়ার শুট চলতেছে গাড়ির সাথে, সিনেম্যাটিক শুট। সিনেম্যাটিক শুট আছে, যাই হোক ওটা চলতেছে, খুব সিরিয়াস, কারণ এগুলা হচ্ছে আপলোড করতে হবে আমাদের, না হলে কিভাবে হবে বলেন। সো গাইজ আমাদের গাড়ি ফুললি রেডি হয়ে গেছে তোমাদের সকলের সামনে চলে আসার জন্য। সো এখন আমরা আমাদের গাড়ি আনবক্সিং করব। সো সবাই চলে আসো, চলে আসো। বলো কেমন লাগতেছে বলো? ওকে চলো বিসমিল্লাহ বলে আনবক্সিং করি। আসো আসো আব্বু আম্মু আসো, আসো আসো আসো। গাইজ এখন আমরা আমাদের ড্রিম কার আনবক্সিং করতে যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। আসো বিসমিল্লাহ বলে এখন আমরা ফিতাটা টান দিব, আমাদের ফার্স্ট মার্সিডিজ কার। 3 2 1 গো! চলো 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 চলো। আসো আসো আসো। গাইজ ফাইনালি আমাদের ব্র্যান্ড নিউ কার চলে এলো, মার্সিডিজ, যেটা আমাদের সকলের ড্রিম কার ছিল। মনে আছে যখন আমাদের সামনে একটা মার্সিডিজ গাড়ি যেত আমরা সবাই আমরা দেখতাম, বলতাম যে হ্যাঁ মার্সিডিজ কিনবো আমরা। হ্যাঁ আলহামদুলিল্লাহ গাইজ ফাইনালি আমরা আপনাদের সকলের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমরা নিজেরাও কিনে ফেলেছি। ও আলহামদুলিল্লাহ। সবচেয়ে বেশি খুশির ব্যাপার হচ্ছে মাত্র আমি 20 বছর বয়সে একটা 20 না 23 আমি 23 বছরে কিনতে পারছি, এটা আমার জন্য অনেক অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। স্পেশালি থ্যাঙ্কস টু আম্মু, তারপর আব্বু, কারণ তারা যদি সাপোর্ট না করতো আমি এই পর্যায়ে আসতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। তার পাশাপাশি আমার টিমের সবাইকে, আসো আসো, তোমাকে অনেক বেশি কনগ্রেটস গাইস। আমার টিম অনেক কষ্ট করছে, আমরা সকলে মিলে ফাইনালি আমরা আমাদের ড্রিমটা অ্যাচিভ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সামনে আমরা আমাদের অনেকগুলো ড্রিম অ্যাচিভ করবো, ঠিক আছে ইনশাআল্লাহ। একসাথে। সো গাইস ফাইনালি এখন আমরা আমাদের গাড়ি আনবক্সিং করতে যাচ্ছি। 3 2 1 লেটস গো!
আরেকটা ফাটাই। কি হলো না? বেলুন ফুটছে। গাইজ আমাদের গাড়ির শুট ডান, এখন আব্বু আম্মুর একটু শুট নিচ্ছি। আব্বু এখন আম্মুকে ঘুরাবে ফর দ্য ফার্স্ট টাইম। চলো দেখি পারো কিনা। ওয়াও সুন্দর, আম্মু মনে জীবনের প্রথম এমনি ঘুরলো। কেমন লাগতেছে মা? অনেক ভালো। মাথা ঘোরাচ্ছে না? গাইজ ঋতুর এখন একটা সিনেম্যাটিক নিব, এটা ধরো ওর হাতে দিয়ে দেবো, দেখো পারে কিনা। নে বোন, বি কেয়ারফুল। থ্যাংক ইউ। দেখিস, ও পোজ দে। সেই আমার গাড়িটা পুরা ফেলিস না। ও জোস, ঘুর সুন্দর লাগতেছে। গাইস এতক্ষণ গাড়ির সিনেম্যাটিক নিচ্ছিলাম, সিনেম্যাটিক নিতে আমার অবস্থা গরম একবারে শেষ, গেমের মধ্যে পড়ছি ব্লেজার। সো এখন তোমাদেরকে গাড়ির ভিতরে ইন্টেরিয়র দেখাবো। গাইস এই গাড়ির ইন্টেরিয়রটা এত বেশি জোস, এই গাড়ির ভিতরটা দেখে আমি অনেক বেশি ক্রাশ খেয়ে গেছি গাড়ির উপর। তো আসো তোমাদের দেখে আসো কেমন গাইস, তোমাদের ইন্টেরিয়রটা দেখে এত বেশি জোস। গাইস এই গাড়ির ড্যাশবোর্ডটা দেখো কত বেশি জোস। ওয়াও আমার কাছে যে এত ভালো লাগছে, স্পেশালি এই জায়গায় অনেক জোস লাইট আছে, তোমাদের দেখাচ্ছি না। গাইস দেখো কত জোস লাইট জ্বলতেছে। আমার এই ড্যাশবোর্ডের জন্যই এই মার্সিডিজ গাড়ি ভালো লাগে। সেম টু মি, আমি ড্যাশবোর্ডের জন্য গাড়িটা নিছি টু বি অনেস্ট। এটা কি পিঙ্ক কালার হয় না? পিঙ্ক কালার, হ্যাঁ পিঙ্ক কালার হয়। তাও দেখাচ্ছি, এই দেখো তোমার পিঙ্ক কালার। ওয়াও কত সুন্দর লাগতেছে গাইস। আই উইশ এই গাড়িটাও পুরো পিঙ্ক কালার হতো, তাহলে আমার জন্য অনেক ভালো হতো। গাইস দেখো ইন্টেরিয়র কি সুন্দর। ওয়াও আবার কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছো? অনেক রকমের কালার আছে। তার পাশাপাশি গাইস দেখো স্টিয়ারিংটা, অফ মার্সিডিজ, এটা দেখলে তো শান্তি ভাই। গাইস আজকের এই মার্সিডিজ গাড়িটার জন্য যে আমরা কি পরিমাণের কষ্ট করছি ভাই রে ভাই, প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করছি আমরা। আর আমাদের এই গাড়িটা অনেক আগে থেকে নেয়ার প্ল্যান ছিল, বাট আমাদের কাছে ওই পরিমাণে টাকা ছিল না। তো আমাদের আগের যে গাড়ি ছিল দুইটা, একটা ছিল সিভিক আর একটা ছিল আমার মাজদা MX-5। সিভিক ছিল আমার ফার্স্ট কার, ওইটা আমার ব্যাংক লোনে ছিল 5 বছরের, ব্যাংক লোন শেষ হয়েছে, ওই গাড়ি বিক্রি করছি। আর মাজদা MX-5 যেটা ছিল ওইটা বিক্রি করছি। দুইটা গাড়ি সেল করেও গাইস এই গাড়ি কেনা টাকা হচ্ছিল না, অনেক দিন কষ্ট করে আরো টাকা সেভিংস করে সো ফাইনালি আলহামদুলিল্লাহ কিনতে পারছি না, আলহামদুলিল্লাহ। এন্ড এই গাড়িটা যেদিন আমরা দেখছি আমরা ওই দিনও ভাবি নাই যে এই গাড়িটা আমরা কিনতে পারবো, বাট আল্লাহ আমাদের লাকে রেখে দিছিল। এর জন্য তুমি তো পাগল হয়ে গেছিলে গাড়ি দেখেই, মানে আমি বলতেছিলাম যে এটা সবাই ট্রায়ালও দিছে এই গাড়িতে, বাট আমরা যে কিনবো এটা কখনোই আমার মানে মেইন টার্গেট ছিল আমরা একটা প্রপার্টি কিনবো, বাট পরে গাড়ির প্রেমে পড়ে গেছি, আমার প্রপার্টি কিনা হলো না ইনশাআল্লাহ ফিউচারে। গাইস গাড়ির শুট ডান, এখন আমি আমার ড্রিম কারটা নিয়ে পার্কিং এ রেখে দিব। পার্কিং এ রেখে দিয়ে আমরা কি করব বলো তো? এনজয় করব। গাইস এই ব্র্যান্ডের মধ্যে এমন কি আছে যেটার জন্য আমি এত বেশি কষ্ট করলাম? তোমরা কি কেউ জানো এই ব্র্যান্ডের মধ্যে কি আছে? কি আছে? এই ব্র্যান্ডটাই হচ্ছে আমাদের স্বপ্ন আছে এটার মধ্যে, বুঝছো? ড্রিম না ভাই এটা বলতে হবে, এটা সেই অস্থির একটা গাড়ি, অনেক জোস বেস্ট। আমি জীবনও আমার জীবনও কোনো গাড়ির প্রতি নেশা ছিল না, বা ড্রিম ছিল না, বা মানে কোনো মানে আশা নেই, বলতে গেলে ইচ্ছেই ছিল না। কিন্তু আমার মার্সিডিজ কেন জানি মানে অনেক বেশি ভালো লাগে, যেটা বলা আমারও সেম গাইস, আমারও তো গাড়ি ভালো লাগে না, আমি একটা গাড়ি 5 বছর বেশি চালাইছি। অনেক এক্সপেন্সিভ আছে, তাও জানি কেন জানি মার্সিডিজটাই মানে কিনতে ইচ্ছা করলো, যে প্রথম যদি কোনো দামি গাড়ি কিনে থাকি সেটা হচ্ছে মার্সিডিজ। মনে আছে আমরা যে গুলশানের দিকে যখন যাইতাম তখন মার্সিডিজ দেখে আমরা জাস্ট নাম গেস করতাম, আর আমরা কালারও চুজ করতাম, শুধু নাম না, আমরা মানে আরেকজনের গাড়ি আমরা চুজ করতাম, ও গাড়িটা তো সুন্দর না, এটা জোস না, ওইটা জোস, হ্যাঁ এটা নিব না ওইটা নিব, এরকম বলতাম। সো ফাইনালি আজকে আলহামদুলিল্লাহ গাইস তোমাদেরকে আমার নতুন গাড়ির লাইট অফ করলে ইন্টেরিয়রটা আসলে কেমন লাগে তোমাদের দেখাচ্ছি। দেখো গাইস দেখো কত সুন্দর লাগে, ওয়াও আমি গাড়ির পুরো প্রেমে পড়ে গেছি, কি জোস। ওকে এখন চলে যাই, বাই বাই। ওকে চলো গাইস, দেখতে দেখতে ব্লগের একেবারে শেষে চলে আসলাম। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই।
ব্লগটি শেষ করার আগে আপনাদের সবাইকে বলতে চাই লাভ ইউ সো মাচ গাইস। আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া ছিল বলে আমি এত বড় একটা স্বপ্ন অ্যাচিভ করতে পেরেছি। সেই ডে 1 থেকে যখন আমার ইউটিউব জার্নি শুরু হয় তখন থেকে আমি আপনাদের থেকে প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছি, যার কারণে দেখতে দেখতে আমাদের 17 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে চোখের পলকেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই দিনটির জন্য ফুল ক্রেডিট গোস টু মাই ফ্যামিলি অ্যান্ড ইউ গাইস। আপনারা সাথে না থাকলে আমি এত বড় স্বপ্ন জীবনেও কমপ্লিট করতে পারতাম না। আমার জন্য এবং আমার টিমের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে সামনে আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি, আপনাদের আরও বেশি বেশি হাসাতে পারি। তো গাইজ আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি। টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খুদা হাফেজ, লাভ ইউ সো মাচ গাইজ।